হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখতে পাচ্ছ পুরো সেটআপটা একদম পুরো রেডি হয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি এক জায়গায় যাব ঘুরতে আর কি 14 দিনের জন্য। তো চলো তোমাদের সকলকেই দেখিয়ে দেবো যে আমরা কে কে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি। তোমাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে, দেখা হবে। তার সাথে আমি আমার লাগেজগুলো দেখিয়ে দিচ্ছি। আমার একার না, আমার দাদা আছে, তো সবারটাই দেখিয়ে দেবো। তো চলো। জ্বালিয়ে রেখেছি, এটা আমি নতুন কিনেছি। এর আগে আরও 5টা ছিল, এগুলো সব রিটার্ন হয়ে গেছে আর কি। সো এই দেখো, দেখতে পাচ্ছ এই যে একজন ওয়েটিং রুমে ওয়েট করছে। এই যে আমাদের লাগেজগুলো দেখতে পাচ্ছ। এটার সামনে একটা শিবমের লাগেজ, ইয়েলো কালারের ব্যাগটা আমার লাগেজ, এটা হচ্ছে দাদার লাগেজ ট্রলি। আর এই পাশে আরেকটা দাদার ছোটো একটা ব্যাগ আছে। আর ওই যে আমার ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ, এটা আমার ইলেকট্রিক। আর এই দেখো কত কিছু আছে। সো এই দেখো চলো। আর ওই ঘরে কিন্তু বন্ধ আছে দরজাটা, এটা ঘর। এখানে মা বাবা ঘুমোচ্ছে, কারণ আমাদের ট্রেন ছিল 1টাতে, এখন ট্রেন বহুত লেটে আছে, ভোর 5টাতে ঘুমোচ্ছে। সো ফাইনালি বেরিয়ে গেলাম বাড়ি থেকে, তো নিকুচবিহারের উদ্দেশ্যে। এখন রাত্রি পুরো মাঝরাত্রি আর কি, রাত 3টে বাজে। তাও দেখো নিকুচবিহার স্টেশনে মোটামুটি লোক আছে। তো আমরা যাব অমৃতসর এক্সপ্রেসে আয়োধ্যা ধাম। তো চলো, এখন বাজে রাত 3টে। ফাইনালি গাইস, আমরা এখন চলে এসেছি আর কি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আছি নিকুচবিহার স্টেশনে। তো আমাদের এখন বাজে কটা বাজে এখন? তো এখানে এখানে দেখে দেখো। আরে ব্লগে দেখতে পাচ্ছ 3:17 বাজে। তা কিছুক্ষণ পরে আর কি আমাদের ট্রেন আসবে, মোটামুটি 4টা বাজবে ট্রেন আসতে আসতে। 1:20 ট্রেন 4টার দিকে আসবে। সো চলো দেখা যাক। এখন বাজে ভোর 4:10, ট্রেন আসছে। দেখতে পাচ্ছ দূরে লাইট দেখা যাচ্ছে, মানে ট্রেন আসছে। অমৃতসর এক্সপ্রেস, আমরা চলে যাচ্ছি টাটা। ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট ছিল। তার কারণ সেই দিন ভীষণ পরিমাণে কুয়াশা ছিল। আমরা যেদিন আর কি অযোধ্যা ট্যুর করছিলাম, মানে অর্থাৎ যাত্রা করছিলাম। আর একটা কথা বলি, দেখতে পারবে তোমরা যে ট্রেনের দরজা বন্ধ থাকার জন্য কতটা কেচালের সৃষ্টি হয়েছিল দরজার সামনে। চলো তোমরা তাড়াতাড়ি দেখো। তোমরা দেখতেই পারলে কতটা ভিড়, মানে ওঠার জন্য সবাই অ্যাকচুয়ালি ক্যাচাল করছে, ঝগড়া করছে। মানে অ্যাকচুয়ালি আমিও করছিলাম আর কি, দেখতেই পেরেছো। মানে ট্রেনটা এসেছে, ট্রেনটা আবার ছেড়েও দিবে, তার জন্যই সবাই এতটা মানে ভয় পাচ্ছিল। তা পাশের দরজা খোলাই ছিল, কোনো অসুবিধা হয়নি, আমরা ভালোভাবে উঠতে পেরেছি ট্রেনে। তো এখন সকাল হয়ে গেল, আমি একটু আগেই কিষানগঞ্জ পার করলাম, এখন ট্রেনটা চলছে। সো তোমাদের সাথে আরও অনেক দেখা হবে, ট্রেনে কথা হবে। তো কতক্ষণ সময় লাগবে সেটা তোমাদের আমি ব্লগে অবশ্যই বলে দেব। আর বিশেষ করে অযোধ্যা যেতে কি কি স্টেশনগুলো পড়ে, কত কত ভালো ভালো স্টেশন, যেরকম বিহারের স্টেশনগুলো কেমন আছে আমি সঠিক জানি না, এবং উত্তরপ্রদেশের স্টেশনগুলো কী আছে সঠিক জানি না, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। এখন বন্দে ভারত এক্সপ্রেসকে ক্রস করলাম। দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে, ক্রসিং করে আমাদের অমৃতসর এক্সপ্রেস
ঢুকছে বিহারের উদ্দেশ্যে। চলো। চলে এলাম বারাউনি জাংশন। তা এই যে পাশের ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা কিন্তু আবাদ আসাম এক্সপ্রেস। আমরা আবাদ আসাম এক্সপ্রেসকে নিউ কুচবিহারে দেখেছিলাম, আমাদেরকে ক্রস করে চলে গেল আবাদ আসাম এক্সপ্রেস। এখন আবার বারাউনিতে এসে আবাদ আসামের দেখা। 2 মিনিটের সময় নিয়ে ট্রেন থেকে নেমে স্টেশনের ভিউটা তোমাদের হালকা দেখাই, আর একটু বোতলে জল ভরে নিয়ে আসি। তো চলো, বারাউনি জংশন ছেড়ে আবারও রওনা হচ্ছি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। চলো তাড়াতাড়ি। মাঝখানে 2টো স্টেশন বাদে এবারে চলে এলাম ছাপড়া জাংশন। ছাপড়া জাংশন থেকে ট্রেনটা এখন ছেড়ে বিড়লার উদ্দেশ্যে রওনা হবে। এবারে চলে এলাম বিড়লা স্টেশনটা। কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে সবথেকে ভালো স্টেশনটা লেগেছে। এতগুলো স্টেশন পার হয়ে আসার পরে এই বিড়লা স্টেশনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। একবার সাইনবোর্ডটা দেখিয়ে দাও, দেখো কত সুন্দর লাগছে স্টেশনটা। সো এখন আমরা বিড়লা স্টেশন ছেড়ে আবারও রওনা হব উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। সো আমি এই স্টেশনটাকে এতটাই ভালো লেগেছে তোমাদেরকে মানে আর কি বলে বোঝাতে পারবো না। আমাদের কোচবিহারের দিকে এত ভালো এত সুন্দর উপরটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর এরকম কোথাও দেখিনি। এই ফার্স্ট আমি দেখলাম আমার লাইফে, এই ফার্স্ট। দেখতে পাচ্ছ দাদা ট্রেনের ভিতরে বসে আছে, আর আমি একটু বাইরে বেরিয়েছি কারণ স্টেশনের ভিউটা তোমরা একটু দেখে নাও। অনেকটাই সুন্দর স্টেশনগুলো, অনেক বড় বড় স্টেশন। উত্তরপ্রদেশের স্টেশনগুলো খুবই সুন্দর, খুবই। এবারে চলে এলাম গাজীপুর সিটি, রাত্রি 10:57। সো একটা কথা তোমাদের বলবো যে স্টেশনের পরে কোথাও আমি ট্রেনটা চলাকালীন কোথাও দেখাতে পারছি না, কারণ রাত্রে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, তাই জন্য তোমাদের কোনোটাই দেখাচ্ছি না। উত্তরপ্রদেশের স্টেশনগুলো নিয়ে কিছু বলাই নেই, মানে এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট বাথরুমটাও খুব সুন্দর। সো এটাই তোমাদের কাছে বলবো, খুবই সুন্দর বিহারের দিক থেকে। তো বন্ধুরা, আমরা এবারে চলে এসেছি বারাণসী অর্থাৎ বেনারস। সামনে হাইওয়ে দেখতে পাচ্ছ। আর বেনারসে কিন্তু আমরা নেক্সট ব্লগ দেব, চিন্তা নেই। বেনারসে আমরা আসবো কিছুদিন বাদে, আগে অযোধ্যা তারপর বেনারস। বেনারসের ব্লগ তোমরা পেয়ে যাবে অবশ্যই। চলো, ট্রেন ঢুকছে বারাণসী স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে। কারণ আমি সামন দিকটা কিছু দেখাতে পারবো না, এই 8 নম্বর প্ল্যাটফর্মে সেরকম ভালো কিছু নেই, তবে যতটুকু আছে তাই তোমাদের কাছে শেয়ার করব। চলো ট্রেন থেকে নেমে তোমাদের একটু ভিউগুলো দেখাই। সেরকম এই 8 নম্বর প্ল্যাটফর্মটাতে অত ভালো কিছু দেখছি না, তবে সামনের দিকেরটা খুবই সুন্দর ছিল। আমি সামনের দিকটা ট্রেন ঢোকার সময় একটু দেখতে পাচ্ছিলাম, তোমরাও দেখে নিয়েছো আশা করি। তো যেদিকে জলের কলগুলো একটু অন্যরকম আমাদের ওই দিকের থেকে। তো এরপরেই কিন্তু আমরা অযোধ্যা ক্যান্টে নেমে যাচ্ছি। তো চলো রাতে একটু ডিনার করব। এখন 160 টাকার মধ্যে রাতের ডিনার কমপ্লিট করলাম। আবারও ট্রেন ছাড়লো অযোধ্যা ক্যান্টের উদ্দেশ্যে। এটা কিন্তু অযোধ্যা ধাম স্টেশন, তবে ট্রেন এখানে থামলো না, অনেক স্লো ছিল, এখানে স্টপেজ নেই। সো ফাইনালি চলে এলাম অযোধ্যা ক্যান্ট স্টেশন। তো এখন আমি স্টেশন থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। একটু পরে হোটেলে যাব। এখন বাজে রাত্রি 3:15। ট্রেনটা ঢোকানোর কথা ছিল অযোধ্যা ক্যান্ট স্টেশনে 1:40 রাইট টাইম ছিল, সেখানে 3:15, কারণ বারাণসীতে একটু লেট ছিল ক্রসিংয়ের জন্য। এখন
এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, সরি আমি নয়, আমরা মানে 3 জন সবাই মিলে। সত্যি কথা বলতে কি এতটা খুশি লাগছে না, মানে এখন বাজে রাত্রি 3:30। আমি এখন উইন্ডশিটারটা পরে নিয়েছি, তার কারণ মানে এত পরিমাণে ঠান্ডা না এখানে, প্রচণ্ড পরিমাণে। আমি কোচবিহার থেকেই আর কি উপভোগ করছিলাম যে অযোধ্যাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হবে, আমাকে অনেকজন বলেছেও। আমি তো এর আগে কখনো এখানে আসিনি, এবার আমার ফার্স্ট, আমাকে বলেছে কয়েকজন। আর আমাদের ওই দিক থেকে আমার আগে 1জন নাকি 2জন এসেছিল, তো নেক্সট আমি আসলাম। তো এখানে ম্যাক্সিমাম ঠান্ডা, তোমরা যদি আসো অবশ্যই লাগেজ একটু বেশি হোক, একটু সোয়েটার জামা কাপড় একটু বেশি করে নিয়ে আসবে, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড। সো ফাইনালি চলে এলাম হোটেলে। অযোধ্যা ক্যান্ট থেকে 9 কিলোমিটার রাস্তা, উবের গাড়িতে চলে এলাম হোটেলে। সো অযোধ্যা ধাম থেকে আমাদের হোটেল ছিল 500 মিটারের মধ্যে, কারণ সেখানে স্টপেজ ছিল না বলে সেখান থেকে অনেকটা রাস্তা আমাদের আসতে হলো। তো দেখা হচ্ছে ডে 1 ব্লগে।